আজ থেকে নিরবিচ্ছিন্নভাবে টাকা তুলতে পারবেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। খুচরা ব্যবসায়ীরা কর জালে বাড়তে পারে নিত্য পণ্যের দাম। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৭৭,৭৯৯ শূন্য পদে শিগগিরই গণবিজ্ঞপ্তি। কালীগঞ্জে ব্রাজিল আর্জেন্টিনা প্রীতি ম্যাচ, হাজারো দর্শকের উচ্ছ্বাস। বাংলাদেশ সীমান্তে জনমিতিক পরিবর্তন যাচাইয়ে ভারতীয় উচ্চ পর্যায়ের কমিটি। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বাংলাদেশ ব্যাংক থেকে ২৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। ফলে আজ সোমবার থেকে গ্রাহকরা নিরবিচ্ছিন্নভাবে টাকা তুলতে পারবেন বলে আশ্বস্ত করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন। রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমানের সঙ্গে প্রায় ৩ ঘন্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি বলেন, ডিজিটাল ব্যাংকিং ও চেক নগদায়নে কোনো অসুবিধা হবে না। আমানত জমা ও উত্তোলনের হার প্রায় কাছাকাছি। গ্রাহকরা প্রতিদিন ১২০০ কোটি টাকার মতো জমা ও সমপরিমাণ আমানত নগদায়ন করছেন। এছাড়াও রেমিটেন্স প্রেরণকারীদের কোনো ধরনের ভোগান্তি যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম ৯ দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬,০০০ কোটি টাকা আমানত তুলে নিয়েছে গ্রাহকরা। টাকা তোলার হিড়িকে শেষ ২ দিনে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থে চাপ তৈরি হয়। এমন অবস্থায় ১০,০০০ কোটি টাকা তারল্য সহায়তার আবেদন করে ব্যাংকটি। পর্যালোচনা শেষে রোববার দুপুরে ২৫০০ কোটি টাকা ধার হিসেবে তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর বিকেলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে গভর্নর মুস্তাকুর রহমান সার্বিক সহায়তার আশ্বাস দেন। তিনি ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিরাপদ রয়েছে ও ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন। আগামী অর্থ বছরের বাজেটে করভিত্তিক সম্প্রসারণের অংশ হিসেবে প্রথমবারের মতো খুচরা ব্যবসায়ীদের করের আওতায় আনার প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ওপর 0.20% অগ্রিম কর আরোপ করা হবে। অর্থমন্ত্রীর দাবি, প্রতি ১,০০০ টাকায় মাত্র ২ টাকা কর কাটা হবে এবং তা পরবর্তীতে করের সঙ্গে সমন্বয় করা হবে। তবে ব্যবসায়ী নেতাদের আশঙ্কা, এই করের বোঝা শেষ পর্যন্ত ভোক্তাদের উপরই চাপবে। তাদের মতে, খুচরা বিক্রেতা অতিরিক্ত খরচ পণ্যের দামের সঙ্গে যুক্ত করলে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে। বাংলাদেশের দোকান মালিক সমিতির দাবি, দেশে প্রায় ৭০ লাখ খুচরা ব্যবসায়ী রয়েছেন। নতুন এই ব্যবস্থায় তারা করের আওতায় আসবেন, যা ছোট ব্যবসায়ীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে। ব্যবসায়ীদের মতে, একাধিক স্তরে কর আদায়ের ফলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়তে পারে এবং ভোক্তাদেরও বেশি দামে পণ্য কিনতে হতে পারে। দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের ৭৭,৭৯৯টি শূন্যপদ পূরণে শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রোববার জাতীয় সংসদের রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেনের প্রশ্নের জবাবে তিনি জানান, রেজিস্ট্রেশনের মাধ্যমে শূন্যপদের তালিকা সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং দ্রুত নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মন্ত্রী বলেন, সরকারি বিদ্যালয়ে শূন্যপদ পূরণেও প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে পাঠানো হয়েছে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ জাতীয় মেধা তালিকার ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করছে। তিনি জানান, ২০২৫ ও ২০২৬ সালে মোট ৫৩,৩৪০ জন শিক্ষককে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। চলমান নিয়োগ কার্যক্রম শেষ হলে শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। ঝিনাইদহের কালীগঞ্জে ফুটবল প্রেমীদের উৎসবে পরিণত হলো ব্রাজিল আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ। রোববার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে দুপুর থেকেই মাঠে ভিড় করেন হাজারো দর্শক। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে অংশ নেন দেশের সাবেক জাতীয় দলের খেলোয়াড় এবং বিভিন্ন ক্লাবের অভিজ্ঞ ফুটবলাররা। ৯০ মিনিট জুড়ে দুই দলই দারুণ নৈপুণ্য দেখালেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। খেলা পরিচালনা করেন রেফারি জামাল হোসেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুল জামান রনি সহ রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ। ব্রাজিল আর্জেন্টিনার নামের এই প্রীতি ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে জনমিতিক পরিবর্তন ও অবৈধ অনুপ্রবেশ পরিস্থিতি খতিয়ে দেখতে গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে পূর্ণ সহায়তার নির্দেশ দিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নওলেকারের নেতৃত্বাধীন এই কমিটি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ সীমান্তবর্তী অঞ্চলগুলো পরিদর্শন করে জনসংখ্যার পরিবর্তন ও ভোটার তালিকা পরিস্থিতি যাচাই করবে। কমিটির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং তারা প্রয়োজনীয় তথ্য নথি সংগ্রহ করছে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশের প্রভাব বিশ্লেষণ করে ভবিষ্যৎ নীতিমালা প্রণয়নের সুপারিশ দেবে বলেও জানা যাচ্ছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 15 জুনের রাশিফল। মেষ রাশির আজ কিছুটা ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতি ধীর হলেও হাল না ছাড়াই এগিয়ে যেতে হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংযমী হওয়া ভালো এবং প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করতে খোলামেলা আলোচনা প্রয়োজন। বৃষ রাশির দিনভর নানা বাধা বিপত্তি দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকলেও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। মিথুন রাশির বাস্তববাদী মনোভাব সাফল্যের পথে এগিয়ে নেবে। কর্মক্ষেত্রে অন্যের মতামতকে গুরুত্ব দিলে লাভবান হবেন। বিনিয়োগে সতর্ক থাকুন এবং ভালোবাসার সম্পর্কে সঙ্গীর প্রতি আরো মনোযোগী হওয়া প্রয়োজন। কর্কট রাশির শান্ত ও ধীরস্থির থাকলে দিনটি ইতিবাচক কাটবে। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত নিন। আর্থিক অবস্থার স্থিতিশীলতা থাকবে। পরিবার ও ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন। সিংহ রাশির আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ধরে রাখুন। অর্থ বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই বাছাই করুন এবং সম্পর্কের ক্ষেত্রে সততা ও আন্তরিকতা সুখ বয়ে আনবে। কন্যা রাশির আজ নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বিচক্ষণতা ও পরিকল্পনা সাফল্য এনে দিতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতির ইঙ্গিত রয়েছে এবং প্রেমের সম্পর্কে পুরনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশি নিজের কাজের প্রতি মনোযোগী থাকুন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। অর্থ সঞ্চয়ে গুরুত্ব দেওয়া উচিত এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও পারস্পরিক সম্মান বজায় রাখলে সুখ বজায় থাকবে। বৃশ্চিক রাশি নিজের দক্ষতার উপর আস্থা রাখতে হবে। কর্মক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হতে পারে। আর্থিক বিষয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ধনু রাশির কিছু চ্যালেঞ্জ এলেও আত্মবিশ্বাস হারাবেন না। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলবে। অর্থ ব্যয়ে সতর্কতা প্রয়োজন। মকর রাশি আজ সৌভাগ্য পক্ষে থাকবে। কর্মক্ষেত্রে সাফল্য ও প্রশংসা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। আর্থিক ভারসাম্য বজায় থাকবে। প্রেমের সম্পর্কে সুখকর সময় কাটবে এবং পুরানো মতবিরোধ দূর হতে পারে। কুম্ভ রাশির কিছুটা অনিশ্চয়তা বা একঘেয়েমি অনুভব করতে হতে পারে। নতুন লক্ষ্য নির্ধারণ করলে উপকার হবে এবং অর্থনৈতিক বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। মীন রাশির দিনটি মোটামুটি অনুকূল। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা কাজে লাগালে সাফল্য মিলবে। অর্থনৈতিক সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করুন এবং প্রেমের সম্পর্কে সততা ও আন্তরিকতা সুখ ও স্থায়িত্ব এনে দেবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।